হ্যালো এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধুমাত্র এটা স্টুডেন্টদের জন্য নয়, সকল পেশার মানুষদের জন্য এই কনসিস্টেন্সি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। শুধু পেশার ক্ষেত্রেও নয়, সব ক্ষেত্রে যেকোনো ক্ষেত্রে তুমি জিজ্ঞাসা করো যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনের জন্য কি? সেটা অবশ্যই হবে কনসিস্টেন্সি। কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। যতই তুমি ট্যালেন্টেড হও না কেন, মেধাবী হও না কেন, তুমি যদি তোমার নিজের মধ্যে কনসিস্টেন্সি ধরে রাখতে না পারো, একটা টাইমে গিয়ে তুমি অবশ্যই ফেল করবা। সো স্টাডির ক্ষেত্রে কনসিস্টেন্সিটা কেন বেশি গুরুত্বপূর্ণ? যেহেতু তোমরা স্টুডেন্ট, আমি একজন টিচার বা আমি নিজেও একটা স্টুডেন্ট, তো সেক্ষেত্রে এই কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা অনেকে ইউটিউবার হতে চাই কিংবা বিভিন্ন জিনিসে সাকসেস লাভ করতে চাই বিভিন্ন কিছুতে, তো এই সাকসেস লাইফ মানে সাকসেসটা গেইন করার জন্য এই কনসিস্টেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। তো স্টাডির ক্ষেত্রে এই কনসিস্টেন্সিটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে, আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। সো ফার্স্ট পয়েন্টটা দেখো, বলা হয়েছে লেস স্ট্রেস। অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রায় 90% স্টুডেন্ট, বাংলাদেশের প্রায় 90% স্টুডেন্টরা কি করে, যে এক্সামের আগ মুহূর্তে এসে পড়ে। এক্সামের রুটিনটা দিল, এক্সামের 2-3 দিন আগের রাত থেকে শুরু করে পড়া, দেন হিউজ অ্যামাউন্টের একটা প্রেশার নিজের মধ্যে নিয়ে এক্সাম হলে পড়ালেখা করে এক্সাম দিতে যায়। তো এই যে ব্রেনের মধ্যে এই লেভেলের একটা প্রেশার সাডেনলি তুমি নিচ্ছ, তোমার ব্রেনে ডোপামিন কি আর খরচ হবে? তোমার ব্রেন ভেবে নেবে যে ও মাই গড, পড়ালেখাটা অনেক কঠিন, এটা তো আমার দ্বারা হবেই না। এটা কেন ভাবতেছে তোমার ব্রেন? কারণ তুমি পড়ালেখাটা জমায়ে জমায়ে এমন অবস্থা করছো যে লাস্ট মোমেন্টে একদম গিলায় গিলায় পেট করে ফেলতেছে একদম। এরকম একটা দম বন্ধ অবস্থা ক্রিয়েট হয়ে যায়। সো যদি তুমি কনসিস্টেন্সি মেইনটেইন করে পড়তা, রেগুলারে পড়া রেগুলার পড়তা, রেগুলারে ক্লাসের পড়াগুলো বাসায় এসে রিভাইজ করতা, এবার প্রত্যেকটা দিন কনসিস্টেন্টলি ২-৩ ঘন্টা করে যদি তুমি পড়তা, তাহলে এক্সামের আগ মুহূর্তে যে প্রেশারটা তোমার লাগতো, সেটা কিন্তু কখনোই লাগতো না। তো এই কনসিস্টেন্সি ফলো করার ফলে তোমার কিন্তু প্রেশারটা লেস হয়ে যেত, বা স্ট্রেসটা বা চাপটা তোমার নেওয়া লাগতেছে, সেটা কিন্তু পরীক্ষার আগে নেওয়া লাগতো না। সো কনসিস্টেন্সি যদি তুমি মেনটেন করো, তাহলে পরীক্ষার আগ মুহূর্তে তোমার অনেক রিল্যাক্স লাগবে। তোমার মনে হবে যে বাহ, এগুলো তো আমি পড়েই ফেলছি, এগুলো তো খুব ইজি, আমি জাস্ট রিভিশন দেবো, একটু দেখলেই হয়ে যাচ্ছে, এরকম টাইপের। কিন্তু তুমি যদি কনসিস্টেন্সি মেনটেন না করো, পরীক্ষার আগ মুহূর্তে আবাক। সো ২ নম্বর পয়েন্টটা হচ্ছে সলিডিফাইজ নলেজ। সলিডিফাইজ নলেজ বলতে কি বোঝাচ্ছে? সলিডিফাইজ বলতে বোঝাচ্ছে তোমার জ্ঞানটাকে অনেক মজবুত করে। অর্থাৎ তুমি যদি কনসিস্টেন্টলি কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করো, সেই জিনিসটা তোমার ব্রেনের মধ্যে খুব মানে জোরালো আকারে মাথার মধ্যে থাকবে। ধরো তুমি সকালবেলা একটা টপিক পড়ছো, সেই টপিকটা ঘুমাতে যাওয়ার আগে একবার দেখলা, আবার ঘুম থেকে উঠে পরের দিন তুমি আরেকবার দেখলা। এই যে কনসিস্টেন্টলি তুমি একটা পড়া দেখতেছো, একটা পড়া পড়তেছো, একটা পড়া বুঝতেছো, এই বিষয়টা তোমার করার কারণে তোমার ব্রেনের মধ্যে নলেজটা অনেক বেশি সলিড ভাবে মনে থাকবে। অর্থাৎ সহজে মাথা থেকে যাবে না। পরবর্তীতে লং টাইমের জন্য তোমার এই কথাটা মনে থাকবে। সো আমরা যা পড়ালেখা করি, তার 90% আমরা 1-2 দিন পরে ভুলেই যাই। আমাদের ব্রেনে থাকে না, আমাদের শর্ট টাইম মেমোরিতে থাকে। পরবর্তীতে আমরা কনসিস্টেন্সি মেনটেন না করলে ভুলে যাই, আবার নতুন মনে হয়। তো কনসিস্টেন্সি মেনটেন করলে তোমার নলেজটা সলিডিফাই হবে এবং সেটা শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে বলতেছে বিল্ড স্কিলস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অর্থাৎ ধরো আমি কিংবা তুমি কিংবা কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট, সে ইংরেজিতে খুবই দুর্বল, কিংবা সে ম্যাথে খুবই দুর্বল, সে ম্যাথ পারতেছে না বা ফিজিক্স পারতেছে না। সো এই যে সে পারতেছে না, এই না পারার কারণে সে পড়তেছেও না, কনসিস্টেন্টলি পড়তেছেও না, যার কারণে সে এটাতে দুর্বলই থেকে যাচ্ছে, তার স্কিলটা ডেভেলপ হচ্ছে না। কিন্তু কেউ যদি তার উইক পয়েন্টটাকে কনসিস্টেন্টলি পড়তে থাকে, অর্থাৎ তুমি ধরো ফিজিক্সে উইক, তুমি কনসিস্টেন্টলি রেগুলার 2 ঘন্টা করে ফিজিক্সে টাইম দিচ্ছ, রেগুলার নিয়ে পড়তেছো, পড়তে পড়তে পারতেছো না, আরো পড়তেছো, তারপরে চেষ্টা করে যাচ্ছ, কনসিস্টেন্টলি তুমি একটা উইক পয়েন্টকে ধরে ধরে তুমি সলভ করতেছো,
তাহলে এই পার্টিকুলার একটা সাবজেক্টে বা তোমার সেই উইক পয়েন্টে তোমার একটা দক্ষতা ক্রিয়েট হয়ে যাবে, তোমার একটা এক্সপেরিয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তুমি সেই সাবজেক্টেই সব থেকে বেস্ট হয়ে যাবে যদি তুমি কনসিস্টেন্টলি ফলো করো। সো কনসিস্টেন্সলি মেনটেন করলে তোমার স্কিল কি হবে, বিল্ড হবে। তোমার যত উইক পয়েন্ট থাকুক না কেন, সেই স্কিলটা খুবই বেশি ডেভেলপ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে গুড হ্যাবিটস। গুড হ্যাবিটস কি? ধরো তুমি কনসিস্টেন্টলি প্রত্যেক দিন 6টার দিকে ঘুম থেকে উঠে তোমার যত কাজটা আছে সব করতেছো এবং পড়াশোনা শুরু করেছো, একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে তুমি পড়াশোনা করতেছো। এটা তুমি কনসিস্টেন্টলি রেগুলার মেনটেন করতেছো। অর্থাৎ এটা যদি তুমি রেগুলার মেনটেন করো, প্রায় মোটামুটি সায়েন্টিস্টরা বলে যে 21 ডেজের মধ্যে যদি তুমি কোনো একটা কাজ কনসিস্টেন্টলি করতে থাকো, সেটা তোমার হ্যাবিটে কনভার্ট হয়ে যায়। তাহলে তুমি যদি কনসিস্টেন্টলি রেগুলার এরকম করতে থাকো, একটা টাইমে গিয়ে তোমার সেটা গুড হ্যাবিট ক্রিয়েট করবে। অর্থাৎ এই কনসিস্টেন্ট যে বিষয়টা, এই বিষয়টা তুমি ফলো করলে তোমার মধ্যে কিছু গুড হ্যাবিটস ক্রিয়েট হয়ে যাবে, এটাই বোঝানো হয়েছে এই পয়েন্টের মধ্যে। বুস্ট সেলফ কনফিডেন্স, এটা অবভিয়াসলি বুস্ট করবেই করবে, 100% করবেই করবে। কারণ তুমি যদি কনসিস্টেন্টলি পড়াশোনা করো, তুমি যদি কনসিস্টেন্টলি তোমার নিজের স্কিলগুলো ডেভেলপ করো, ইনফ্যাক্ট তুমি যদি কনসিস্টেন্টলি তোমার মধ্যে গুড হ্যাবিটসগুলো নিয়ে আসো, তোমার মধ্যে অটোমেটিক সেলফ কনফিডেন্স গ্রো করবে যে না, আমি অনেক ভালো কিছু করতেছি, আমার মধ্যে অনেক কোয়ালিটিস আছে। ইনফ্যাক্ট পরীক্ষার আগের দিনগুলোতে যে প্রেশার, যে ভয়, যে এনজাইটি গুলো আমাদের মধ্যে কাজ করে, কনসিস্টেন্সি মেনটেন করার ফলে সেই এনজাইটি বা ভয় বা কিচ্ছু আমাদের কাজ করবে না। উল্টা আমাদের কনফিডেন্সটা কি হবে, কনফিডেন্সটা একদম বুস্ট হয়ে যাবে যে না, আরে আমি তো সব পারি, আমি তো পড়ছি, আমি জাস্ট রিভাইজ করলেই পারবো। সো সব সময় মাথায় রাখবা, যে কোনো কিছু সাকসেস হতে চাইলে তোমাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করে চলতে হবে। Consistency is the key of success. আল্লাহ হাফেজ।